আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাই দিয়ে দারুণ মজার কালোজাম মিষ্টির রেসিপি। আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। সেমাই তৈরির জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম আধা কাপ লিকুইড দুধ। এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। 1 চিমটির মতো দিয়ে দিলাম লবণ। এবার এই সব কিছুকে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ডিম আর দুধ যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আজকের রেসিপির প্রধান উপাদান, মানে হচ্ছে লাচ্ছা সেমাই। আজকের রেসিপির জন্য আমি 2 কাপ পরিমাপে লাচ্ছা সেমাই ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা আর দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। আর এই যে আমরা গুঁড়া দুধ আর ময়দা ব্যবহার করলাম, এই দুইটাই বাইন্ডিংয়ের কাজ করবে, যার কারণে লাচ্ছা সেমাই দিয়ে মিষ্টিগুলো তৈরি করা হলেও মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে না। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এটা অনেকটা দেখতে এরকম খামিরের মতোই দেখা যাবে। আর তখনই বুঝতে হবে সেমাই তৈরির জন্য লাচ্ছা সেমাইয়ের মিশ্রণটা একদম রেডি। তবে সেমাইয়ের মিশ্রণটা এরভাবে মেশানোর সময় যদি মনে হয় সেমাইয়ের মিশ্রণটা কিছুটা পাতলা হয়েছে, সেক্ষেত্রে সামান্য একটু সেমাই কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার হাত দুইটাকে পরিষ্কার করে নিয়ে আমি হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি, এতে করে সেমাইয়ের মিশ্রণটা হাতের মধ্যে লেগে যাবে না। এবার সেমাইয়ের মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে এভাবে করে লম্বাটে করে তৈরি করে নিতে হবে। যেহেতু লাচ্ছা সেমাই দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করছি, তাই এটা অনেকটা দেখতে কালোজাম মিষ্টির মতোই মনে হবে। এভাবে করে লম্বাটে করে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে আমি মিষ্টি তৈরি করে নিব। আর মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে তেলটাকে কিন্তু ভালোভাবে গরম হতে হবে, তা না হলে দেখা যাবে মিষ্টিগুলো কিন্তু অনেকটা তেল সোপ করে নেবে, আর যার কারণে মিষ্টিগুলো খেতে অনেকটা তেল প্যাচ প্যাচে মনে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলোর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসে। আর চেষ্টা করবেন কিছুক্ষণ পরপরই মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেওয়ার, এতে করে প্রতিটা সাইড থেকে মিষ্টির রংটা সুন্দর আসবে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ বাঙালি রান্নাবান্নায় আমার প্রতিটা ভিডিও আপলোড করা হয়। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে পেজটাকে ফলো করে রাখতে পারেন। এতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এর মধ্যে কিন্তু মিষ্টিটা ভাজতে ভাজতে এর রংটা অনেকটা চেঞ্জ হতে শুরু করেছে। আর আপনারা চাইলে কিন্তু ঠিক এরকম পর্যায়েও মিষ্টিগুলোকে নামিয়ে নিতে পারেন, আবার চাইলে রংটাকে আর একটু ডিপ করে তারপরও নামাতে পারেন। তবে যেহেতু আজকে আমরা কালোজাম মিষ্টি তৈরি করছি, তাই এটাকে যেন দেখতে অনেকটা কালোজাম মিষ্টির মতোই মনে হয়, তাই আমি এই মিষ্টিগুলোকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিব। এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো কাঙ্ক্ষিত রঙে চলে এসেছে, আর এটা অনেকটা দেখতে কালোজাম মিষ্টির মতোই মনে হচ্ছে। আর এই মিষ্টিগুলোকে ভেজে নিতে আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এবার প্রতিটা মিষ্টিকে এই গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিতে হবে। আর মিষ্টিগুলো হালকা গরম থাকা অবস্থাতেই আপনাকে এই কাজটা করে নিতে হবে। এতে করে মিষ্টিগুলো দেখতে যেমন আকর্ষণীয় মনে হবে, তেমনই খেতেও ভালো লাগবে। লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করা এই মিষ্টিগুলো দেখতে অনেকটা কালোজাম মিষ্টির মতো হলেও এর টেস্ট কিন্তু কালোজাম মিষ্টির থেকে একদমই আলাদা। তবে লাচ্ছা সেমাইয়ের তৈরি করা এই রেসিপিটা কিন্তু একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি। আপনারা চাইলে রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।